গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ষষ্ঠী, তো খাওয়ার টেবিল থেকেই দিনটা শুরু হচ্ছে। আজ আমি বোলপুর ফিরে যাব। তো আজকে দেখিনি, মাকে আগে জিজ্ঞাসা করি। মা, আজকে কি মেনু বলো? আজকে তো আমাদের ভিজে ভাত খেতে হয়। ষষ্ঠী, সকালে ঠাকুরমশাই পুজো করে গেছে, তাই আজকে হয়েছে আলু পোস্ত আর টমেটোর চাটনি, আর হয়েছে গিয়ে তোর চাকা চাকা করে আলু ভাজা আর জলে ধোয়া ভাত। আর তাই গরম গরম দুটো বেগনে করে দিচ্ছি, ভিজে ভাতে ভালো লাগবে। জিরে লঙ্কা ভাজা তেল তার উপরে দিয়ে আর নুন, এই দিয়ে আজ আমাদের শুরু। মা তো বলিয়ে দিল কি কি রান্না করেছে, তোমাদের দেখিয়ে দিই। দেখো, ভাত, আলু ভাজা, পোস্ত, বেগনি। আমি আজকে কলেজের পর একটা জায়গায় যাব, খুবই ভালো জায়গায় যাব। সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তার আগে আমার আর ফোন ধরার সময় হবে না, এখান থেকে যাবো, আবার কলেজ যাব। আচ্ছা, তুই বাতিটা একটা দিয়ে দে। গুড আফটারনুন এভরিওয়ান। তো তোমাদের যেমন বলেছিলাম যে আসবো কঙ্কালী তলায়, তো চলে এসেছি। এই জায়গাটা এতটাই সুন্দর যে যতক্ষণই বসে থাকো না কেন মন যেন ভরে যায়। মানে দুর্দান্ত জায়গাটা, যারা বোলপুরে আসবে বেড়াতে তারা এখানে আসবেই। দারুণ জায়গাটা, খুবই সুন্দর। মায়ের মূর্তিটা তোমাদেরকে এখান থেকে আমি দেখিয়ে দিলাম, তো দেখে নাও, এটা কঙ্কালী মায়ের মূর্তি। তো কঙ্কালীতলা থেকে বেরিয়ে চলে এসেছিলাম শিবতলা বলে একটা জায়গা আছে এখানে। তো সেখানে এই ওয়েবেলের পাশেই, এই জায়গাটাও খুবই সুন্দর। চলো দেখে নাও। তো দেখে নাও, জায়গাটা এতটাই সুন্দর, মানে বিকালের দিকে যদি কেউ আসবো মনে করে এখানে আসতে পারো। সুন্দর জায়গাটা। এই শিবের মূর্তি খুবই সুন্দর লাগছে দেখতে, মানে সত্যি জায়গাটা খুবই সুন্দর। একটা জিনিস দেখা, এখানে এই শিবটা কি দুর্ধর্ষ দেখতে, দেখো, মানে দুর্দান্ত অপূর্ব একবারে যাকে বলে। তো এই শিব মন্দিরটায় আসলে তোমরা আসতে পারো, খুবই সুন্দর যেরকম দেখলে।